হ্যালো ডিয়ার, ওয়েলকাম টু নিউ ক্লাস। ভীষণই দুঃখিত যে বেশ কিছুদিন আমরা ভিডিও আনতে পারিনি, একটু টেকনিক্যাল প্রবলেম ছিল, আমরা নিজেরাও একটু ব্যস্ত ছিলাম। তো এবার থেকে নিয়মিত আশা করি ভিডিও আসবে। তো দেখো, আমি খুব মজাদার একটা ক্লাস নিয়ে এসেছি তোমাদের আশা করি সবার এখন হয়তো পরীক্ষা চলছে। তো ফার্স্ট সামেটিভ হয়তো অনেকের শেষ হয়ে গেছে বা চলছে। তো ভৌতবিজ্ঞান যাদের হয়ে গেছে তাদের আর কিছু বলার নেই, তবে যাদের হয়তো এক দুদিনের জন্য পাবে, তো আমি একটু মাত্রা বিষয়টা একটু তোমাদের বলতে চাই, কারণ এখান থেকে একদম কমন কোশ্চেন তোমরা পাবেই মানে মাত্রা বিষয়ে প্রশ্ন তো থাকেই। হ্যাঁ, তো অনেকেই এই বিষয় অনেকেরই এই বিষয়টা প্রবলেম থাকে, এই মাত্রা ব্যাপারটা কিন্তু বুঝতে পারে না। তো আমার মতে এই ক্লাসটা দেখার পরে তোমাদের মাত্রা নিয়ে কোনো সমস্যা থাকা উচিত না, এবং একটা বেসিক তোমাদের ফাউন্ডেশন কিন্তু হয়ে যাবে যে এই মাত্রা নিয়ে। এর কারণ এর পরবর্তীতে, কারণ মাত্রা, একক, এই সমস্ত চ্যাপ্টারগুলো অনেক চ্যাপ্টারের একটা সমন্বয়, তাই না? তো দেখবো আমরা একদম বেসিক ব্যাপারটা কি একটু বোঝার চেষ্টা করবো, এবং বেশ কিছু ইম্পর্টেন্ট ক্লাস 9-এর জন্য তো খুব বেশি ইম্পর্টেন্ট হবেই, 8-10 এদের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো মন দিয়ে তোমরা জিনিসটা শুনতে থাকো। তো দেখো, প্রথমে আসছে কি মাত্রাকে আমরা ইংরেজিতে বলছি কি ডাইমেনশন। ঠিক আছে, তো মজার বিষয় হচ্ছে এই ভিডিওটা আমি সম্পূর্ণ একবার বানিয়েছিলাম বেশ কিছুদিন আগে, দেখো ওটা তাড়িয়ে, কিন্তু কোনো এক কারণে সেটা ভিডিওটা আমাদের রেকর্ড হয়নি, তো আবার পুনরায় করতে হচ্ছে। হ্যাঁ, তো চলো শুরু করা যাক। দেখো, তো চ্যাপ্টারটা আমাদের পরিমাপ চ্যাপ্টারের প্রশ্ন, তাই না? মাত্রা, ভালো করে বোঝো যে মাত্রা ব্যাপারটা কি। আসলে কিছুই না, তোমরা আগে বলো মৌলিক কথার অর্থ তোমরা জানো কিনা। সত্যি সত্যি বলবে যে মৌলিক, এই ব্যাপারটা বহুবার শুনেছো। মৌলিক সংখ্যা, হ্যাঁ, মৌল, যৌগ শুনেছো না, মৌল যৌগ বা মৌলিক কণা। তো সেরকমভাবেই আমাদের মৌলিক ব্যাপারটা কিন্তু জানা ভীষণ জরুরি। হ্যাঁ, মৌলিক একক, লব্ধ একক তোমরা পড়েছো। মৌলিক মানেটা আসলে কি বোঝার চেষ্টা করো। দেখো, আমি তোমাদের 3টে কালার দিচ্ছি এখানে। কী রঙ এটা? লাল রঙ, তাই তো? আচ্ছা, আর নিচ্ছি নীল রঙ, তাই তো? নেক্সট তোমাদের আরেকটা নিই, 1 মিনিট। দেখো, হলুদ। কেন এই 3টে রঙ নিলাম? তুমি দেখো, আমি যারা একদম ছোটোবেলার থেকে ছবি টবি আঁকো আর কি, তারা জানবে যে এই 3টে রঙকে বলা হয় মৌলিক রঙ, লাল, হলুদ আর নীল। কেন বলো তো? কখনো ভেবেছো এদের কেন মৌলিক বলা হয়? এদের মৌলিক এই জন্য বলা হয় কারণ এরা হচ্ছে এরা একাই রাজা। বুঝতে পারলে তো? অন্য কোনো কিছু মিক্স করে কখনো তুমি লাল রঙ বানাতে পারবে না, অন্য কোনো 2-3টে জিনিস মিক্স করে হলুদ বানাতে পারবে না বা নীল বানাতে পারবে না, এই জন্য এরা মৌলিক। কিন্তু তুমি যদি মনে করো সবুজ বানাতে চাইছো, তো এই নীল আর হলুদ তুমি মিক্স করো, দেখবে সবুজ রঙ হয়ে যাবে। তুমি লাল আর হলুদ মিক্স করো, দেখবে তুমি কমলা রঙ পেয়ে যাচ্ছ, বা লাল আর নীল মিক্স করো, দেখবে তুমি বেগুনি রঙ পেয়ে যাচ্ছ। তো পয়েন্ট হচ্ছে যে এই যে 3টে টিক মারা আছে, লাল, হলুদ, নীল, এরা কেন মৌলিক? কারণ এরা নিজেরাই রাজা। বুঝতে পারলে ব্যাপারটা কি, যে কেন মৌলিক? তাহলে এই কথার মানে বোঝে, আচ্ছা, যে মৌলিক মানে সে যে একাই রাজা, অন্য কোনো কিছু কোনো কিছুর সাহায্য এদের প্রয়োজন হয় না, কিন্তু এরা কিন্তু যৌগিক রঙ। ঠিক একইভাবেই আমাদের মাত্রা নির্ণয়ের সময় মৌলিক 3টে জিনিস আমাদের ফিজিক্সে লাগে। যেমন এখানে লাল, হলুদ, নীলের কথা বলেছিলাম, এখানে লাগে ভর, দৈর্ঘ্য আর সময়। তো একদম মাথায় সুন্দর করে ঢুকিয়ে নাও যে কোন 3টের কথা বুঝবো আমরা, এটা বলে যাবো। এখন মাথায় ঢুকতে ভর, দৈর্ঘ্য, সময়। ভরকে আমরা বলি মাস, দৈর্ঘ্যকে বলি লেন্থ, আর সময়কে বলি টাইম। সেই অর্থে আমরা প্রথম অক্ষরগুলো নিয়েছি, দেখো একদম প্রথম লিটার নিয়েছি, এম, এল, টি। ঠিক আছে, এই জন্য আমরা দেখবে যে কোনো মাত্রা নির্ণয় শুধুমাত্র এম, এল, টি এই সমস্ত জিনিসগুলো ইউজ হয়। পরবর্তীতে অনেক কিছু ইউজ হয়, তো সেগুলো আমি যাচ্ছি। এখন বেসিক বলেছি, একদম প্রথমেই ভিডিও শুরুতে বলেছি যে বেসিক আমরা করবো। তো এম, এল, টি, অর্থাৎ এম, এল, টি দিয়ে সব রকম প্রকাশ দেবে, লেখা থাকে না, এম, এল ইনভার্স, টি টু দি পাওয়ার 2, এই সমস্ত বিষয়গুলো থাকে। তো এগুলো কেন মাত্রা? তাই আমি বলছি সব কিছুকে, এরকম ভৌতবিজ্ঞানে যে কোনো কিছুকে ভর, দৈর্ঘ্য এবং সময় দিয়ে প্রকাশ করা যায়। ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা কি হচ্ছে? যেমন যদি আমি বলি কমলা রঙ, তুমি বলবে লাল আর হলুদ। যদি বলি যে বেগুনি রঙ, লাল আর নীল। তো কোনো মৌলিক কিছু মিক্স করেই সবসময় যৌগিক জিনিস তৈরি হয়। তাহলে এরকম ভৌতবিজ্ঞানে আমাদের যে রাশিগুলো আছে, ভৌত রাশি কাকে বলে? যাকে পরিমাপযোগ্য, যেটা পরিমাপযোগ্য বা মাপা যায় সেটাকে আমরা রাশি বলি। তো আমরা সেই সমস্ত রাশি, যেমন সরণ, দূরত্ব, ক্ষেত্রফল, আয়তন বা ইত্যাদি যে সমস্ত জিনিসগুলো আছে, যে সমস্ত ভৌত রাশি আছে, সবাই এই মৌলিক 3টেরই সমন্বয়ে তৈরি। ঠিক বুঝতে পেরেছো? তো এটা শুরু করার আগে আমি তোমাদের আরেকটা জিনিস একটু শিখিয়ে দিতে চাই, একটু মন দিয়ে শিখে নিও সবাই। দেখো, আশা করি এটা প্রত্যেকে জানো, তাও যারা জানো না তাদের জন্য আমি বলছি 1/x। হ্যাঁ, তোমরা একটু বলতে পারবে যে এটাকেই আমি যদি এক্সের উপর -1 লিখি, কারো কোনো সমস্যা আছে কিনা? কেন লিখলাম এটা? দেখো, এটা এই 1টা এখানে -1 হয়নি, এই এক্সের উপর এখানে কি আছে? কিছু পাওয়ার, কিছু, আমি যদি বলি 2,
আর 2 এর পাওয়ার 1, দুটো কি আলাদা কথা? না। যদি বলি 2 এর পাওয়ার 2, এর মানে দুটো 2 গুণ করতে বলছে। যদি বলি 2 এর পাওয়ার 3, এর মানে দুটো 2 গুণ 2 গুণ 2 এটা বলছে, তাই না? এটা হচ্ছে ক বার বোঝায়, বা এটা আমরা সূচক পড়েছি, সূচক চ্যাপ্টারে পড়েছি বারবার, সমস্যা নেই ওটা নিয়ে। তো এখানে দেখতে অনেকে ভুলে যায় যে x⁴ যদি একে উপরে নিয়ে যাই তাহলে x এর উপর -1 হয়ে যায়, আর এই একটা কিন্তু রয়েছেই এখানে 1 গুণ আকারে, তো ওটা আমরা দিই না। আর বুঝতে পারলে একটা কী হলো? আমি আরেকটা বলছি, তোমরা এটা বলার চেষ্টা করো যে 2/x, একে আমরা বলতে পারি 2 ইন্টু এক্স এর উপরে -1। কেন? কারণ এখানে 1 ছিল। যদি এরম বলতাম 2x³ আমার দরকার হচ্ছে এক্সটাকে উপরে নেব, তাহলে এটাকে বলবো 2 তো ছিলই, এক্সের উপর 3 এটা চলে গেলে এক্সের উপর -3 হবে কিন্তু, ঠিক আছে? তো বারবার এটা মাথায় রাখো যে উপরে যাই থাকুক এখানে যদি এক্স থাকে, বা মনে করো আছে এল, তো এখানে যাই থাকুক এখানে মনে করো এম আছে, তো এই লাইনটাকে আমি লিখতে পারি এম, এই এল এর উপরে 1 আছে, উপরে গেলে এল এর উপর হয়ে যাবে -1। বুঝতে পারলে? তো এইটাই আমি একটু বোঝাতে চাইছিলাম। তো চলো আমরা শুরু করি। তো দেখো যেই বেসিক 3টে জিনিস, তাহলে কী বললাম? ভর, দৈর্ঘ্য, সময়, মাস, লেন্থ অ্যান্ড টাইম, MLT, সব কিছুকে এই 3টে দিয়ে আমরা প্রকাশ করবো। ওকে, তো দেখো প্রথম বিষয় আসছে কি আমাদের, এই 4টা অন্তত মনে রাখবে একদম, সরণ, দূরত্ব, ক্ষেত্রফল আর আয়তন। দেখো সরণ কাকে বলে ছোট্ট করে বলে দিই। এই পয়েন্ট থেকে তুমি যাত্রা শুরু করে এই পয়েন্টে আসলে, তো এইভাবে করে তুমি এইভাবে বেঁকেও যেতে পারো, এবং তুমি শর্টকাট এইভাবেও যেতে পারো। তাহলে আমি দূরত্ব বলবো কি, যে পথেই যাই না কেন সেটা কোনো না কোনো একটা দূরত্ব, বাট সরল রৈখিক যে পথটা, শর্টকাট, এটা হচ্ছে তার সরণ। বোঝা গেল? অর্থাৎ তুমি এখান থেকে এভাবেও যেতে পারো, তুমি এভাবে ঘুরে ঘুরেও যেতে পারো, যেভাবে ইচ্ছা যেতে পারো, সেটা তোমার দূরত্ব। বাট সরণ হচ্ছে কি? সরণ হচ্ছে একদম প্রথম বিন্দু, অর্থাৎ তোমার প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের মধ্যে সরল রৈখিক দূরত্ব। তো যাই হোক, আলটিমেটলি যদি মাত্রার কথা যখন আমরা বলছি, এত কিছু দরকার হচ্ছে না, সরণ বলি আর দূরত্ব বলি, আলটিমেটলি সেই কোনো না কোনো ডিস্টেন্সের কথা আমরা কিন্তু বলছি। তাহলে সরণ হোক দূরত্ব হোক, তাকে আমরা লেন্থ দ্বারা বললেই কিন্তু হয়ে যাচ্ছে, আর কিন্তু বলা লাগছে না কিছু। বোঝা গেলো? এবং মাত্রার খুব মোস্ট ইম্পর্টেন্ট কথা, মাত্রা লেখার সময় থার্ড ব্র্যাকেট দেওয়া কিন্তু ভীষণ জরুরি, ঠিক আছে? এগুলো হচ্ছে নিয়ম, এগুলো এবার কেন প্রশ্ন করো না, এগুলো নিয়ম। নেক্সট দেখো ক্ষেত্রফল। ক্ষেত্রফল কাকে বলে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রে পড়েছিলাম না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য, প্রস্থও তো আলটিমেটলি একটা দৈর্ঘ্যই, তার মানে এটাও লেন্থ, এটাও তো লেন্থ। তো এল ক্ষেত্রফল বলা মানে সাধারণত আমরা এগিয়ে তো বলি ক্ষেত্রফল, যে কতটা জায়গা জুড়ে আছে, তার মানে দুটো দৈর্ঘ্যের গুণ, এই জন্য ক্ষেত্রফলকে বলছি L²। আর আয়তনকে কি বলছি? দৈর্ঘ্য, প্রস্থ, আবার উচ্চতাও, তাই না? ছোটোবেলায় যখন আয়তন আমরা পড়েছিলাম এরকম ব্যাপার স্যাপার, ঘনকের আয়তন, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো যে কোনো কিছুর আয়তন মানেই, তো যে কোনো কিছু না অ্যাকচুয়ালি, মানে আয়তন বলতে আমরা কি বোঝাবো? L³ মাত্রার ক্ষেত্রে। বোঝা গেলো? তাহলে এই 4টে একদম মাথায় ঢুকে রাখো। সরণ বললে লেন্থের কথা বলছে, দূরত্ব, ক্ষেত্রফল বলা মানে L², আয়তন মানে L³। ক্ষেত্রফল মানে L², আয়তন মানে L³, ঠিক আছে? তো চলো পরে পেজে যাওয়া যায়। মাথায় রেখো MLT দিয়ে সব কিছু প্রকাশ। 1 মিনিট বলে লিখি, আমি যদি বলি ক্ষেত্রফলের মাত্রা m0 L² T⁴, ঠিক বললাম না ভুল বললাম? বলো তোমরা, এটা কমেন্ট করে জানাও। নেক্সট পরেরটা যাই, আমি পরেরটা বলছি কী হচ্ছে। দেখো বলেইছিলাম, ভিডিওটা আগে বানিয়েছিলাম, তো অনেক কিছু লেখা আছে, বেশ সুবিধাই হলো, ছোটো হবে ভিডিওটা। দেখো তো কিছু কিছু পয়েন্ট আমি নিয়েছি: দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন, বল, ওজন, ভরবেগ, চাপ, কার্য, ক্ষমতা, মোটামুটি আমাদের 9টা-10টা মতো নিয়েছি। এবং তারপরে আমি একটা টেস্ট নেবো তোমাদের, তো মন দিয়ে ভিডিওটা দেখো, আমি তো টেস্ট নেবো শেষেই, সৎভাবে কিন্তু একদম পরীক্ষাটা দেবে। দেখো তো প্রথম আসছে আমাদের কনসেপ্ট দ্রুতি। তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেবে দ্রুতির মাত্রা লেখো। তো তোমাকে তো জানতে হবে দ্রুতি মানে কি। ইংলিশ নামটা আমি দিয়ে দিয়েছি স্পিড। বলে না গাড়িটা এই স্পিডে যাচ্ছে, ওই স্পিডে যাচ্ছে। তো দ্রুতি মানে কি? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। দ্রুতি মানে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তো তার মানে দ্রুতির মাত্রা মানে এইটুকুর মাত্রা, এই পুরোটার মাত্রা মানে এই যেই পুরোটার মাত্রা, কারণ তো ইকুয়াল। তাহলে দ্রুতিকে আমরা বলছি স্পিড, তার মানে স্পিড মানে ডিস্টেন্স আপন টাইম। ডিস্টেন্সকে বলবো লেন্থ L, টাইমকে বলবো T। আর যেটা এক্ষুনি শেখালাম যে তাহলে কী বলতে পারি, L/T বললেও আমাদের কিন্তু একদম রাইটটি দেবে, কিন্তু থার্ড ব্র্যাকেট দেওয়া মাস্ট। আমি L, এই টির উপরে 1 আছে না, উপরে গেলে T⁻⁻1 বলা হয় কিনা? তাহলে দ্রুতির মাত্রা কিন্তু L T⁻⁻1। দ্রুতির মাত্রা L T⁻⁻1। মুখস্থ করতে যাবে না, বারবার পড়লে এমনি মুখস্থ হয়ে যাবে, মানে ব্রেনে ঢুকে যাবে। তবে তুমি চেষ্টা করবে বারবার যখন রিভিশন দেবে, বারবার লিখে লিখে, মানে বারবার যতবার তুমি যে জিনিসটা দেখবে শুনবে তত তোমার মাথায় বেশি ভালো ঢুকবে। হ্যাঁ, দ্রুতি মানে আজ যেটা বলছি এইটা জানা মাস্ট, যে এগুলো জানতে হবে যে দ্রুতি মানে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, বেগ মানে সরণ বাই সময়, ত্বরণ মানে বেগ পরিবর্তন বাই সময়। এইটুকু না জানলে তুমি এগুলো পারবে না কোনোদিন। শুধু শুধু ফালতু মুখস্থ করতে জানো দ্রুত মানে L⁻⁻1, বারবার এটা পড়ছো, ওটা করে কোনো লাভ নেই, ঠিক আছে? তো দেখো পরেরটা আসছে কি, তাহলে দ্রুতি গেল স্পিড, ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স মানে একটা লেন্থ, সময় মানে, আচ্ছা গেল ওটা বুঝে গেলে। বেগ,
বেগ মানে কি স্মরণ বাই সময়, স্মরণের হারকে বেগ বলে, পড়েছি স্মরণের হারকে বেগ বলে। বেগ ইংরেজি একটু লিখে দিয়েছি দেখো পাশে, ভেলোসিটি, স্মরণকে বলে আমরা ডিসপ্লেসমেন্ট, আর সময় টাইম। তাহলে এটাও সেই আলটিমেটলি উপরে স্মরণ মানে লেন্থি, টাইম মানে টি, তাহলে একেও বলতে পারে এল টি টু দি পাওয়ার -1। তাহলে মাত্রাগত দিক থেকে দ্রুতি আর বেগ কিন্তু একই, এবং এদের এককও এক হয়, তাই না, মিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, দেখো তাহলে এই দুটো তো হয়ে গেল দ্রুতি আর বেগ। মাথায় রেখো স্পিড আর ভেলোসিটি আলাদা জিনিস কিন্তু, হ্যাঁ সেগুলো এখন বলছি না, একটা স্কেলার একটা ভেক্টর, যাই হোক বাদ দাও। এবার আছে আমাদের ত্বরণ বা মন্দন, অর্থাৎ অ্যাক্সেলারেশন বা রিটার্ডেশন, বলে না গাড়ির এই অ্যাক্সেলারেটর, তো এই অ্যাক্সেলারেশন মানে ত্বরণ বা মন্দন কাকে বলে? বেগ পরিবর্তনের হারকে। বারবার শোনো, স্মরণ বাই সময়কে বেগ বলে, আর বেগ বাই সময়কে বলে ত্বরণ। স্মরণ বাই সময়কে বলে বেগ, আর বেগ বাই সময়কে বলে ত্বরণ। একটু পড়লে মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, তো বেগ কি বলেছি এক্ষুনি? এল বাই টি বলেছি। বেগ এক্ষুনি বলছি এল বাই টি, আর সময় এর নিজের একটা সময় সেটাও টি, তাহলে দুটো টি হয়ে গেল না, এটিটা নিচে নেমে যাবে। তাহলে যদি নিচে নামে তাহলে এল বাই টি স্কোয়ার হবে। দুটো টি যদি থাকে তুমি এবার যোগ করে দিও না, তো গুণ হচ্ছে না, তাহলে টি স্কোয়ার হবে। তাহলে এই টি স্কোয়ার উপরে গেলে কী হবে বলো তো? কী হবে? এল টি টু দি পাওয়ার -2, তাহলে এল টি টু দি পাওয়ার -2। ওকে, তাহলে এল টি টু দি পাওয়ার -2 কার? ত্বরণের। এল টি টু দি পাওয়ার -1 কার? বেগের বা দ্রুতির। ত্বরণ বা মন্দন বলতেই পারি। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট, তোমার স্টার মারা আছে, মোস্ট ইম্পর্টেন্ট কি? বল বা ওজন। তো পরীক্ষায় ওজন দিয়ে দেয়, আর তখন ছেলেপেলে পারে না, কারণ বলেরটা ভালো মুখস্থ থাকে। আর একদম ডাইরেক্ট যদি কোনো কিছু মুখস্থ রাখতে বলি, ওগুলো কিন্তু বুদ্ধিতে চলে আসবে, কিন্তু এটা আমি বলছি একটু মুখস্থ রাখবে, কারণ সব কিছু এর সাহায্যই হবে। হ্যাঁ, এটাকে একটা মৌলিকের মতো করে একটা ধরে নিতে পারি। যাই হোক বাদ দাও। তো বল বা ওজন কাকে বলে? প্রথম কথা বলে বলের সংজ্ঞা পেয়েছিলাম নিউটনের ফার্স্ট ল, আর সেকেন্ড ল থেকে পেয়েছিলাম বল কীভাবে মাপতে হয়। কীভাবে মাপতে হয়? ভরের সাথে ত্বরণ গুণ করে, মনে আছে? বল মানে ভর ইন্টু ত্বরণ, এফ ইজিক্যাল টু এম এ, ছোটোবেলাতে পড়ে এসেছি, হ্যাঁ না, এফ ইজিক্যাল টু এম এ। তাহলে এই যে ফোর্স, এর মাত্রা কী হবে? মাস মানে এই যে ভর ইন্টু ত্বরণ, এটা জানতে বারবার বলেছি, এটা জানতেই হবে। বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ, তাহলে মাস, আর ত্বরণ মানে কী জানলাম? এল বাই টি স্কোয়ার, এল বাই টি স্কোয়ার। আচ্ছা, বাই টি স্কোয়ার লিখছি না, এল টি টু দি পাওয়ার -2 হয়ে গেল। দেখো পরীক্ষা হলে দিলে তুমি ভরকে ডাইরেক্ট ভর লিখলে, বাট ত্বরণকে এভাবে লিখে দিও না, কারণ তুমি দেখাবে যে ত্বরণ মানে বেগ বাই সময়, আবার বেগ মানেও দেখাবে, মানে সব লাইনটা করে, কারণ পরীক্ষাতে তোমাকে একটাই করতে হবে। তখন কিন্তু তুমি ডাইরেক্ট লিখে দিও না যে বল মানে এম এল টি টু দি পাওয়ার -2। মনে রাখবে এটা, যে বল মানে এম এল টি টু দি পাওয়ার -2, বাট যখন করে দেখাবে ত্বরণকে ভেঙে দেখাবে যে ত্বরণ মানে বেগ বাই সময়, বেগকে আবার ভেঙে দেখাবে স্মরণ বাই সময়, এইভাবে। ঠিক আছে? আচ্ছা, তো দেখো বলকে ওজন কেন, বলই ওজন কেন? কারণ ওজন কাকে বলে? এটা যদি পৃথিবী হয়, তুমি যদি এখানে বাস করো, পৃথিবী তোমাকে তার কেন্দ্রের দিকে টেনে নিচ্ছে। তো যে বল দিয়ে পৃথিবী একটা ফোর্স দিয়ে তোমাকে টানছে, সেই ফোর্সটার নামই কিন্তু তো ওজন। তো সেই ফোর্সটাই যেহেতু ওজন, তার মানে ওজন তো আলটিমেটলি একটা ফোর্সই, হ্যাঁ না, এটা বলই। তাই বল মানে বা বল বা ওজন মানে ভর ইন্টু ত্বরণ। মাথায় রাখবে তাহলে এম এল টি টু দি পাওয়ার -2। বারবার মেমোরিতে নাও এখনই, পরে দেখবো, পরে পড়বো এরম না, এখনই পড়ো যে বল মানে এম এল টি টু দি পাওয়ার -2। ওকে, -2। ওকে, নেক্সট ভরবেগ। বাহ, খুব সুন্দর, ভরবেগ এটাও পেয়েছিলাম, মনে আছে? ভরবেগের ধারণা আমরা কোন ফর্মুলা থেকে পাই, সরি কোন সূত্র থেকে পাই? নিউটনের দ্বিতীয় গতিসূত্র। ভেরি গুড। দেখো মোমেন্টাম মানে কি? এই মোমেন্টাম, ভরবেগ ইংরেজি হচ্ছে কি? মোমেন্টাম। মোমেন্টাম মানে ভরবেগ, তার মানে মাস ইন্টু ভেলোসিটি। এই দেখো মাস ইন্টু ভেলোসিটি হয়ে গেল। এটাকে দেখো মোমেন্টামের সবসময় প্রথম অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, বাট এম দিয়ে তো অলরেডি আমরা মাস বুঝিয়ে ফেলেছি, ভর বুঝিয়ে ফেলেছি, এই জন্য মোমেন্টামকে দেখো পি দিয়ে লেখা হয়েছে। অ্যাকচুয়ালি পিটার একটা ল্যাটিন শব্দ, এটা মানেও সেই সেম ভরবেগকেই বোঝায়। তো যাই হোক, তো ভর মানে এম, আর বেগ মানে কি করেছিলাম? একটু নিজেরা মনে করার চেষ্টা করো ভিডিওটা পজ করে। ভেরি গুড। তাহলে বেগ মানে এল বাই টি, মনে পড়ছে? স্মরণ বাই সময়, তাহলে উপরে গেলে কি হবে? এম এল টি টু দি পাওয়ার -1। ওকে, ভেরি গুড। চলো পরেরটা যাই, সময় নষ্ট করবো না। চাপ মানে বল বাই ক্ষেত্রফল, একদম ঠোঁটস্থ কোষস্থ মুখস্থ সব কিছু যেন থাকে এগুলো। চাপ মানে বল বাই ক্ষেত্রফল, আমি আর ডিটেলসে বলছি না, কারণ বল মানে আমরা অলরেডি জেনে গেছি এম এল টি টু দি পাওয়ার -2। আর এবার একটু মেমোরিতে নিয়ে যাও যে ক্ষেত্রফল মানে কি বলেছিলাম? ক্ষেত্রফল আর আয়তন মনে রাখতে বলেছিলাম, এল স্কোয়ার আর এল কিউব, ক্ষেত্রফল আয়তন। তাহলে ক্ষেত্রফল লিখবো না এল স্কোয়ার। এবারে দেখো একটা এলের সাথে একটা এল কেটে গেল, দুটো এল কেটে গেল, তাহলে একটা এল পড়ে আছে নিচে। এই এলে একটা এল কাটলে একটা এল পড়ে আছে, সেই এলকে যদি উপরে নিই সেটা কী হবে? এম এলের উপরে -1 হয়ে যাবে, টির উপর -2। বুঝতে পারলে ব্যাপারটা এরম হলো, এম টি টু দি পাওয়ার -2, এলকে কেটে একটা এল বানিয়েছিলাম। তাহলে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। আচ্ছা, কি ইনভার্স বলে? -1 থাকলে তাকে ইনভার্স বলে, মনে থাকবে? ওকে, এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। ভেরি গুড, মনে থাকবে। তাহলে চাপের কী হলো? এটা মুখস্থ করতে যাবে না যে চাপ মানে এটা। এই কটাই জিনিস আছে 9-এ, সুতরাং অত ঝামেলা করে লাভ নেই, একটু লিখে ফেলবে বারবার, দেখলে
মানে কি মুখস্থ হয়ে যাবে। নেক্সট দেখো কার্য। কার্যকে আমরা শক্তি বলি মাত্রাগত দিক থেকে জানি, যেটুকু কাজ করে যেটুকু শক্তি থাকবে এটুকু তুমি কার্য করবে, তাই না? তাই কার্য আর শক্তি বললে কিন্তু আবার গুলিয়ে ফেলো না। কার্য কাকে বলে? বল ইন্টু সরণ, এটাই মনে রাখার জিনিস। ওই 7 একটু লিখে নিয়ে 10 বার দেখে নিয়ে মুখস্থ হয়ে যাবে। তাহলে কার্য মানে বল ইন্টু সরণ। বল পড়েছি আমরা ml(t⁻²), আর সরণ পড়েছি এল, তাহলে দুটো এল হয়ে গেলে কি হয়ে গেল? ml²(t⁻²). ওয়ার্ক মানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, আর বলছি না, বুঝে গেছে ওটা আশা করি, নিজেরা করবে অবশ্যই। ক্ষমতা মানে কি? কার্য বাই সময়। ক্ষমতা, কার ক্ষমতা বেশি? যে কম টাইমে বেশি কাজ করে, হ্যাঁ না? তাহলে কার্য বাই সময়, সময়ের সঙ্গে রিলেশন আছে। ওকে, তাহলে কার্য এখন কি পেলাম? ml²(t⁻²), আর সময়কে আমরা কি বলবো? টি। এটা একটু করে দেখো, এটা ইম্পর্টেন্ট, কারণ একটু তুমি টি এখন দেখো ভুলে যাবে। দেখো আমি করে দিচ্ছি, দেখো ml²(t⁻²), বাট এই টি যদি উপরে যায় তাহলে টির উপর -1 হয়ে যাবে। এইটির উপরে 1 ছিল, উপরে গেলে এটা হলো। দেখো উপরে টির উপর -2, টির উপর -1, কী হবে? ml²(t⁻), বলো তো কী লিখবো? বলার চেষ্টা করো -3। কেন? যারা বুঝতে পারলে না, দেখো যদি তুমি -2টাকে নিচে আনতে, ml², ধরো -2 নিচে আনছে, তাহলে এখানে তো টি ছিলই, আর -2 নিচে আসলে +2 হয়ে যেত, তাহলে একটা দুটো টি আর একটা টি, তাহলে 3টে টি হয়ে যাচ্ছিল না? তাহলে টি কিউব হতো, তাহলে সেটা যখন উপরে যেত টির উপর -3 হয়ে যেত। ঠিক ওটাই আমরা করেছি। আর সূচকের নিয়ম অনুযায়ী কী হবে? পাওয়ারগুলো সবসময় যোগ হয়ে যায়, তো -2 আর -1 যোগ করলে -3 হয়। ওকে, বুঝতে পেরেছ আশা করি। নেক্সট কোণ। কোণ মানে বৃত্তচাপ। আলটিমেটলি সেই বৃত্তচাপ কাকে বলে? এই যে বৃত্ত এরকম করে ওটা দিই না, এগুলো অনেকগুলো চাপ, এগুলো একটা চাপ, এই চাপগুলো দিয়ে কিন্তু বৃত্তটা তৈরি হয়, তাই না? তো এই বৃত্তচাপ আলটিমেটলি একটা লেন্থই, আর ব্যাসার্ধ আলটিমেটলি একটা লেন্থ। তো লেন্থ কেটে এর কিন্তু কোনো মাত্রা রইল না, এর মাত্রা 1। তাহলে তোমাকে পরীক্ষা যদি আসে যে মাত্রাহীন একটা রাশির নাম বলে, তুমি বলবে কোণ, ঘনকোণ ইত্যাদি। বলো হ্যাঁ কিনা? একবার ছোট্ট করে রিভিশন দিয়ে নিই ফটাফট করে, দেখো এই রিভিশনটা ইম্পর্টেন্ট, এটা স্কিপ করো না। এরকম করে দেখো, দ্রুতি মানে দূরত্ব বাই সময়, তার মানে L/T। বেগ মানে কী হবে? সরণ বাই সময়, তার মানে আবার L/T। আর উপরে নিয়ে গেলে তো বুঝতেই পারছো। ত্বরণ মানে কি? বেগ বাই সময়, তাহলে দুটো টি থাকবে, তাহলে L/T²। বল কাকে বলবো? ml(t⁻²), বল মানে ভর ইন্টু ত্বরণ, বলকে ওজন বলে। ভরবেগ কাকে বলবো? ভর ইন্টু বেগ, তাহলে ml(t⁻²). কেন? ভর ইন্টু বেগ, এম, আর বেগ মানে L/T, করে দিয়ে হয়ে গেল। নেক্সট চাপ মানে কি? বল বাই ক্ষেত্রফল, ml(t⁻²) বা L²। বল ml(t⁻²), ক্ষেত্রফল L², ব্যাস হয়ে গেল। আচ্ছা নেক্সট কি? কার্য মানে কি? বল ইন্টু সরণ। কার্য মানে বল ইন্টু সরণ। চাপ মানে বল বাই ক্ষেত্রফল। ওদিকে ছিল আমাদের কি? বল মানে ভর ইন্টু ত্বরণ। এই সমস্ত করে এসেছি, ভরবেগ, ভর ইন্টু বেগ। ওকে নেক্সট ক্ষমতা মানে কার্য বাই সময়। কার্য হচ্ছে এইটা, আর সময় হচ্ছে এইটা, করে দিলে এটা হবে, কোণে হচ্ছে না। তাহলে যাই হোক, এই কটাই ছিল, এই 9টা যে ছিল, এই 9টা যদি একটু মন দিয়ে করো তাহলে কিন্তু আমাদের একদম মাথায় পরিপূর্ণভাবে ঢুকে গেল। 9-এ তো এর বেশি কিছু লাগছেই না, মানে 9-এ না, সরি ফার্স্ট সামেটিভে, কারণ প্রতিটা চ্যাপ্টারেই তুমি যেখানেই কোনো না কোনো সমীকরণ পাবে সেখান থেকেই কিন্তু কোনো না কোনো মাত্রা তৈরি করা যাবে। এই জন্য চ্যাপ্টারটা এত ভাস্ট, বুঝতে পারলে? তো যাই দেখি পরে পেজে কী আছে। দেখো আরও কতগুলো মাত্রাহীন রাশি আমি এখানে লিখেছিলাম, দ্রাব্যতা, কোণ, আপেক্ষিক গুরুত্ব, হ্যাঁ এই সমস্ত জিনিস এদের হচ্ছে কি পরীক্ষা আসে কিন্তু, যে মাত্রাহীন রাশির নাম লেখো কয়েকটা, আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক ভর, তারপরে তোমার এই যে দ্রাব্যতা, আপেক্ষিক গুরুত্ব, সরি কোণ, আবার তোমার দ্রাব্যতা, এরা, হ্যাঁ কেন? কারণ এদের এমন একটা ব্যাপার যে এদের উপরেও যা নিচেও তাই, কেটে কেটে সেই মানে মাত্রা থাকে না, বুঝতে পারলে? তো দেখো কোণে লিখে রেখেছি কিন্তু এর একক আছে, হ্যাঁ তাহলে পরীক্ষায় প্রশ্ন আছে যে মাত্রা নেই কিন্তু একক আছে এমন একটা রাশি বলো, তুমি বলবে কোণ। কী এককের? রেডিয়ান। একক বোঝো তো? এই যে বলি না 5 কেজি ওজনের 5 কেজি ভরের আলু দাও, তারপরে বলি না যে দাদা এখান থেকে তোমার বাড়ি কত দূর? আমার বাড়ি এখান থেকে দাদা 5 কিলোমিটার। তো এই যে কিলোমিটার কথাটা, এইটা হচ্ছে তোমার একক, আর এইটা হচ্ছে মান। যার এরকম মান থাকে সেটাকে মান, যা ওটার বলছি না, স্কেলার ভেক্টর হঠাৎ করে ঢুকে যাচ্ছিলাম, দরকার নেই, পরেরটায় যাই। এটা কি রে বাবা? এটা আবার যদি বল, দৈর্ঘ্য, সময় মৌলিক রাশি, আচ্ছা মানে ও আচ্ছা, বলকে বলছে মৌলিক, ঠিক আছে, দৈর্ঘ্যকে বলছে মৌলিক, সময়কে বলছে মৌলিক, তার মানে সব কিছু এটা দিয়ে প্রকাশ করবো। আচ্ছা তবে ভরের মাত্রা কি? মাইন্ড ইট, আমি জানি বাবা বল সমান সমান ভর ইন্টু ত্বরণ, হ্যাঁ কি না? এটা জানি তো। আচ্ছা আমাকে বলেছে তাহলে ভরের মাত্রা কি বলো? এর মাত্রা, ঠিক আছে, তার মানে ভর মানে কি হবে? বল বাই ত্বরণ হবে, বল বাই ত্বরণ। তাহলে ভরের মাত্রা বের করতে বলা মানে বল বাই ত্বরণের মাত্রা বের করলে হয়ে যাচ্ছে। এবার তুমি বলের মাত্রা বলবে ml(t⁻²), বলবে না, কারণ ওরা বলেছে বলকে তুমি মৌলিক ধরে নাও না, বলই মৌলিক। আচ্ছা তার মানে এফই মৌলিক, ত্বরণকে মৌলিক বলেছে না, তাহলে ত্বরণ আমি লিখবো L/T², যা জানি আমি, মনে আছে তো? L/T², বাই T² এখানে উপরে হয়ে গেল T²,
অনেক ভাবে -2 কেন না, দেখো এল টি টু দি পাওয়ার -2 না, ত্বরণের মাত্রা কি, এবার এই টি টু দি -2 উপরে গেলে কী হবে +2, আর এল উপরে গেলে কী হবে -1, তাহলে মাত্রাটা আলটিমেটলি হচ্ছে কি এফ এল এর উপর -1 আর টির উপর +2। এইটা কিন্তু অ্যাকচুয়ালি হয়ে গেলো মাত্রা। একটা ট্রিক্স দিয়েছে, একটা ট্রি কোশ্চেন দিয়েছে, একটু কিছুই না, যে এফটাকে ডাইরেক্ট বলেছিল মৌলিক ধরে নিয়ে চালাও, বুঝতে পারলে তো। যাই হোক, ওকে, দেখো তোমাদের পরীক্ষা চলে এসছে, তো এটা একটু পজ করে সিরিয়াসলি এটা নিজেরা করার চেষ্টা করো, সিরিয়াসলি একদম পজ করে, এবং দেখো 5-এ কত পেলে। আশা করি সবভাবে তোমরা এটা করেছো। এবার আমি একটু বলে দিই কী করেছি, আমি কীভাবে ভাববো, আমাকে তো ডাইরেক্ট আমি তো ওইভাবে পড়েছি যে চাপ মানে বল বাই ক্ষেত্রফল, এটা কীভাবে ভাববো। তো দেখো প্রথমটা আছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, বাট আমি তো এরম জানি এম এল টি টু দি পাওয়ার -2, দেখতে হঠাৎ করে এটা জানি এটা বল, কিন্তু একটা এক্সট্রা এল আছে, নিশ্চয়ই এখানে একটা এল গুণ করেছি তবে এল স্কোয়ার হয়েছে, তাহলে বল আর এখানে একটা সরণ, আর এটা তো কার্যর কথা মনে হচ্ছে, এটা কার্য না, তাহলে এটা কিন্তু কার্যের মাত্রা, দেখতে পারলে। পরেরটা দেখো এম এল টির -1, এম এল টি টু দি পাওয়ার -2 ভেবে কিছু করতে গেলে হচ্ছে না। আচ্ছা এম ভেবে এই যে এল টি টু দি পাওয়ার -1, এইটা কি বলতে পারছো, এটা বেগ না, আর এটা তো ভর, ভর ইন্টু বেগ, বাহ এটা তো ভর বেগ, বাহ কত সহজ তাই না। নেক্সট এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2, যদি এটাকে ভাবি যে এম এল ইনভার্স মানে এলটা তলায় ছিল আর টি টু দি পাওয়ার -2, তাহলে এটা কী হবে, এটা তো কোনো কিছু বুঝতে পারছি না, টি টু দি পাওয়ার -2, তাহলে টি টু দি পাওয়ার -2 দিয়ে নিচে যাই, তাহলে এরকম, কিন্তু এরকম এল টি স্কোয়ার এরকম তো কিছু ছিল না, তাহলে এটা কী, আমার মনে হচ্ছে এম টি টু দি পাওয়ার -2টাও আছে, বলের মাত্রা কি এম এল টি টু দি পাওয়ার -2 না, এমটা আছে টি টু -2 আছে, বাট একটা এল, এখানে এল এর উপর -1 আছে। আচ্ছা এরম বলা যায় এল বাই এল স্কোয়ার, কেন বললাম, কারণ এটা কেটে গেল, তবেই এলটা উপরে গেলে -1 হয়েছিল, আর এটা তো বল, কে বলতে পারবে এটা কি, ভেরি গুড, এটা ক্ষেত্রফল, তাহলে এটা উপরে বল নিচে ক্ষেত্রফল, এই বল বাই ক্ষেত্রফল মানে কি চাপ না, তাহলে চাপের মাত্রা কিন্তু এটা, বুঝতে পারলে তো। চলো পরেরটা দেখো এম এর উপর 0 এল টি টু দি পাওয়ার -1, বলো পৃথিবীতে যে কোনো কিছুর মাথায় যদি 0 থাকে সেটা মানে 1, কিছু বোঝায় না, যে কোনো কিছুর উপর আমি যদি বললাম রাজু, এই রাজুর মাথায় আমি 0 মারলাম, তো এটা কী হয়ে যাবে, এটাও কিন্তু 1 হবে, হ্যাঁ না, র্যানসোর মাথায় 0 মারলেও 1 হবে, যাই হোক ওগুলো বার করো না। এম এর উপর 0 মানে পৃথিবীতে যে কোনো কিছুর মাথায় 0 মানে সেটা কিন্তু 1 ভ্যালু দেয়, তো এটা তো কোন নেই, এটা থাকাও যা না থাকাও তাই, তাহলে এল টি টু দি পাওয়ার -1, এটা তো একদম সহজ হয়ে গেল, কি এটা বেগ বা তৃতীয় বলতে পারো, কোনো সমস্যা নেই, এটাও 0 মানে 1, এটাও 0, শুধুমাত্র টি টাইম মানে সময় বোঝাচ্ছে এটা, বুঝতে পারলে। তো আশা করি প্রত্যেকে পেরেছো, আশা করি 5-এ 5 তোমরা অবশ্যই পেয়েছো। তো দেখো আমি প্রথমে বলেছিলাম না এটা কি হবে, দেখো এটা কিন্তু কিছুই না, এল স্কোয়ার মানে জাস্ট এটাকেই বোঝাচ্ছে, কারণ এটা মানে তো 1, এটা মানে তো 1, তো মানে ক্ষেত্রফলকেই বোঝাচ্ছে, ঠিক আছে। ও তাহলে আমাদের শেষ, ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো, এবং এই 5-এর মধ্যে কে কত পেলে আমাকে একটু জানাও, আশা করি বেশিরভাগ যারা 3-এর উপর পেয়েছো খুব ভালো, প্রথম ভিডিওতে যারা 3-এর উপর পেয়েছো খুব ভালো, এবং যারা 5-এ 5 পেয়েছো আরও ভালো, হ্যাঁ না, তারা তো একদম জেনুইন খুব ভালো ছেলে। তো তোমরা মাত্রা সম্পর্কে তোমাদের একটা বেসিক আইডিয়া আশা করি আমি বোঝাতে পেরেছি, এবং খুব মন দিয়ে তোমরা সেটা বুঝেছো, তোমাদের কমেন্টে জানাও, এরপরে আমরা সেকেন্ড সাবমিটিভের ভিডিও শুরু করতে চলেছি, সেটা করা উচিত হবে কিনা, বা কীরকম ধরনের প্রশ্ন আমরা আনবো, আমরা প্রশ্ন বিচিত্রা সলভ করাবো নাকি কনসেপচুয়াল ভিডিও দেবো, এটা তোমরা একটু ইমিডিয়েটলি জানাও, ঠিক আছে। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, তোমাদের সাপোর্ট খুব ভালো হচ্ছে, তোমরা এইভাবে আমাদের সাপোর্ট করতে থাকলে চ্যানেলটা আমরা আমাদের জেনুইন যেটুকু আমাদের কনসেপ্ট মাথায় আছে, যেভাবে আমরা মানে তোমরা আমাদের পছন্দ করো, আমরা সেভাবেই কিন্তু এগোবো, হ্যাঁ। তো শুভরাত্রি, সবাই মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষা আশা করি সবার ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ।